আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মিঠু মাহমুদ। আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক জীবনানন্দ দাশ, তার সম্পর্কে। বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা যেমন বিসিএস, ব্যাংক এবং অন্যান্য সব ধরনের সরকারি বেসরকারি চাকরির পরীক্ষা, এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে জীবনানন্দ দাশ সম্পর্কে হরহামেশা প্রশ্ন এসে থাকে। আজকের ভিডিওটি দেখার পর আপনি জীবনানন্দ দাশ সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে তার সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক। প্রথমে আমরা একটি কবিতার দুটি লাইন দেখব। সেটি হলো, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে যাই না আর। এই বিখ্যাত কবিতার লাইন দুটি জীবনানন্দ দাশ তিনি লিখেছিলেন। এই লাইন দুটি বা এই উক্তিটি বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছিল এবং এই লাইন দুটি তুলে দেওয়ার পর পরীক্ষার হলে বলা হয়ে থাকে যে এই উক্তিটি কার বা এই লেখনীটি কার। এর সঠিক উত্তর হলো জীবনানন্দ দাশ। এরপর আমরা তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি 1899 সালে এবং তিনি জন্মগ্রহণ করেন বরিশালে। তার আদি নিবাস বিক্রমপুরের গাঁওপাড়া গ্রামে, যেটি বর্তমানে মুন্সিগঞ্জে অবস্থিত। এরপর আমরা জেনে নেব তার পিতার নাম। তার পিতার নাম সত্যানন্দ দাশ এবং তার মাতার নাম কুসুম কুমারী দাস। এবং জীবনানন্দ দাশের দুটি ছদ্মনাম রয়েছে, একটি হলো শ্রী এবং আরেকটি কালপুরুষ। এরপর আমরা তার উপাধি বা খ্যাতি সম্পর্কে জানব। সাহিত্য রচনাকালে তাকে কি কি উপাধি দেওয়া হয়েছে বা সাহিত্য রচনার কারণে তিনি কি কি খ্যাতি লাভ করেছিলেন। তাকে বলা হয় রূপসী বাংলার কবি, তাকে বলা হয় তিমির হননের কবি, তাকে বলা হয় নির্জনতার কবি, প্রকৃতির কবি, ধূসর পাণ্ডুলিপির কবি, মহাগোধূলির কবি, বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি, বিপন্ন বিস্ময়ের কবি, পরাবাস্তববাদী কবি এবং শুদ্ধতম কবি। বিভিন্ন চাকরির পরীক্ষায় তার এই উপাধিগুলোর যে কোনো একটি আসবে এবং সেটি বলা হবে যে এই উপাধিটি কার বা কাকে এই কবি বলা হয়ে থাকে। উত্তর হলো জীবনানন্দ দাশ। এরপর আমরা জেনে নেব তার শিক্ষা জীবন সম্পর্কে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি বিভাগে বিএ অনার্স পাশ করেন 1919 সালে এবং মাস্টার্স পাশ করেন 1921 সালে। তার কাব্যগ্রন্থ বা তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হলো বনলতা সেন, রূপসী বাংলা, জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, ধূসর পাণ্ডুলিপি, 7টি তারার তিমির এবং ঝরা পালক। এগুলো তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থগুলো মনে রাখার জন্য একটি গল্প বা টেকনিক এই ভিডিওতে শেয়ার করা হলো, যেটি মনে রাখতে পারলে আপনারা তার এই বিখ্যাত কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারবেন। বনলতা সেনের কারণে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্য মহাপৃথিবী থেকে বেলা অবেলা কালবেলায় ধূসর পাণ্ডুলিপির মতো 7টি তারার তিমির ঝরে পড়ল। এখানে এক একটি রং দিয়ে তার এক একটি কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে। যেমন বনলতা সেনের দিয়ে বোঝানো হয়েছে বনলতা সেন, রূপসী বাংলার দিয়ে বোঝানো হয়েছে রূপসী বাংলা, জীবনানন্দ দাশের দিয়ে বোঝানো হয়েছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, ধূসর পাণ্ডুলিপি দিয়ে তার আরেকটি কাব্যগ্রন্থ বোঝানো হয়েছে 7টি তারার তিমির, এটি তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং ঝরে পড়ল দিয়ে বোঝানো হয়েছে ঝরা পালক। আশা করছি এই ছোট্ট ট্রিক্সটি মনে রাখতে পারলে আপনি তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারবেন। চলুন এবার জেনে নেই তার মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো আসলে কোনগুলো
এটিও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে যে জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে একটি হলো রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সুদর্শনা, আলো পৃথিবী, মনোবিহঙ্গম, অপ্রকাশিত একান্ন এবং ছায়া আবছায়া। তার এই কাব্যগ্রন্থগুলো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। এরপর আমরা জেনে নেব তার লেখা উপন্যাসগুলো সম্পর্কে। তিনি বেশ কিছু উপন্যাস রচনা করেছিলেন, তার মধ্যে একটি আমরা চারজন, জলপাইহাটি, সুতীর্থ, প্রেতিনীর রূপকথা, নিরুপম যাত্রা, বাসমতির উপাখ্যান, মাল্যবান, কল্যাণী, জীবন প্রণালী ইত্যাদি। তার এই উপন্যাসগুলোকে মনে রাখার জন্য আরেকটি টেকনিক শেয়ার করা হলো, সেটি হলো আমরা চারজন জলপাইহাটির সুতীর্থ, পেতনি, নিরুপমা, বাসমতী, মাল্যবান ও কল্যাণীর জীবন প্রণালী নিয়ে রূপকথা লিখি। এখানে আমরা চারজন দিয়ে বোঝানো হয়েছে আমরা চারজন, জলপাইহাটির দিয়ে বোঝানো হয়েছে জলপাইহাটি, সতীর্থ দিয়ে বোঝানো হয়েছে সতীর্থ দিয়ে বোঝানো হয়েছে সুতীর্থ, পেতনি দিয়ে বোঝানো হয়েছে প্রেতিনীর রূপকথা, নিরুপমা দিয়ে বোঝানো হয়েছে নিরুপম যাত্রা, বাসমতী দিয়ে বোঝানো হয়েছে বাসমতির উপাখ্যান, মাল্যবান, কল্যাণী এবং জীবন প্রণালী দিয়ে বোঝানো হয়েছে জীবন প্রণালী এবং রূপকথা দিয়ে বোঝানো হয়েছে প্রেতিনী রূপকথা। এগুলোই তার উপন্যাসগুলো মনে রাখার একটি টেকনিক। এটি মনে রাখতে পারলে আপনারা তার উপন্যাসগুলো মনে রাখতে পারবেন। আশা করছি এটি মনে রাখা আপনাদের জন্য খুবই সহজ হবে। এরপর আমরা জেনে নেব তার প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে। তিনি ব্যক্তিগত জীবনে মাত্র একটি প্রবন্ধ রচনা করেছিলেন, সেটির নাম কবিতার কথা। এটি ব্যাংকের পরীক্ষা এসেছিল, বিসিএস এবং অন্যান্য অনেকগুলো পরীক্ষা এসেছিল যে কবিতার কথা আসলে কোন ধরনের গ্রন্থ। এটি মূলত প্রবন্ধ গ্রন্থ, যদিও এখানে লেখা আছে কবিতার কথা, কিন্তু সত্যিকার অর্থে আসলে এটি প্রবন্ধ গ্রন্থ, আর এটি লিখেছিলেন জীবনানন্দ দাশ। এরপর আমরা তার সম্পর্কে কিছু বিশেষ তথ্য জেনে নেব। যেমন প্রথম কবিতা বর্ষ আবাহন, এটি ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় 1919 সালে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক, এটি প্রকাশিত হয় 1928 সালে। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন। অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা সম্পর্কে চিত্ররূপময় অভিধাটি দেন, এজন্য তাকে চিত্ররূপময় কবি বলা হয়ে থাকে। দিলীপ কুমার গুপ্ত তাকে রূপসী বাংলার কবি বলে আখ্যায়িত করেন। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়, এটি তার একটি উপাধি। এটি মূলত দিয়েছিলেন দিলীপ কুমার গুপ্ত নামের একজন। এরপর রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবি প্রদত্ত নাম ছিল বাংলার ত্রস্ত নীলিমা, অর্থাৎ রূপসী বাংলা যে কাব্যগ্রন্থটি রয়েছে, এই কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশ প্রথম রচনা করার সময় এর নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। অর্থাৎ পরীক্ষায় যদি এটি আসে যে বাংলার ত্রস্ত নীলিমা, এটি আসলে কার লেখা, এটি আসলে জীবনানন্দ দাশের লেখা এবং এর পরিবর্তিত নাম রূপসী বাংলা। তার কবিতার সমালোচক ছিলেন শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত দাশ। আর এই কারণে মূলত শনিবারের চিঠি পত্রিকাটি খুবই জনপ্রিয় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে বিসিএস পরীক্ষায় শনিবারের চিঠি এই পত্রিকাটি কে সম্পাদনা করেন, এটি কত শতকের পত্রিকা ইত্যাদি নানান ধরনের প্রশ্ন বিভিন্নবার আসে, তাই এটি মনে রাখবেন। জীবনানন্দ দাশের কবিতার বিদেশি গবেষক ক্লিন্টন বিসিলি রচিত জীবনানন্দ দাশ বিষয়ক নাম আপওয়াইট অ্যাফার্ট। অর্থাৎ এই ক্লিন্টন বিসলি জীবনানন্দ দাশ সম্পর্কে গবেষণা করেন। এটি 41তম বিসিএস পরীক্ষায় এসেছিল যে জীবনানন্দ দাশকে নিয়ে কোন বিদেশি গবেষক গবেষণা করেন, তাই এটি মনে রাখবেন এবং এটি বিভিন্ন চাকরির পরীক্ষাও এসেছিল।
উপন্যাসের ভবিষ্যৎ নিয়ে তার উল্লেখযোগ্য একটি প্রবন্ধ রয়েছে, সেটি হলো দ্য ফিউচার অফ দ্য নভেল। এটি মূলত রচনা করেছিলেন জীবনানন্দ দাশ নিজেই। এরপর তিনি মৃত্যুবরণ করেন 14 অক্টোবর 1954 সালে ট্রাম দুর্ঘটনায়। এই ট্রাম দুর্ঘটনায় আহত হওয়ার পর 8 দিন হাসপাতালে অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জীবনানন্দ দাশ সম্পর্কে কি কি গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।